হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী ভালো মন্দ আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি আর কি। তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। রক নিয়ে নিয়েছি আর এখানটায় কিছু কালার নিয়ে নিয়েছি। তো অনেক দিন বাদে আবার আমি একটু ওই স্টোন পেন্টিং করছি আর কি। তো যেরকম সাইজের রক ছিল আমার কাছে ওটা দিয়েই করছি। তো এখন একটু উইন্টার চলে আসছে, তো ভাবলাম একটা উইন্টারের ওপর সিনারি করে নিই। তো এইখানটায় কিছু কালার নিয়ে নিয়েছি, যেমন হোয়াইট কালার, গ্রিন কালার, কিছু কালার নিয়ে নিয়েছি। তো এইখানটায় পুরো রকটাতে আমি পুরো হোয়াইট কালারের একটু রকটা ছিল, তো তার উপরে আমি একটু হোয়াইটেরই বেস করছি ভালো করে। আর মিডিয়াম সাইজের এই রকটা খুব একটা বড় নয়, তো পট করেই হয়ে যাবে কালারিং। তো এইরকমভাবে নিয়ে নিলাম। তো এরপরে আমি এখানটায় এই যে একটু ব্লু কালারটা দিয়ে নিচ্ছি এরকমভাবে। সুন্দর করে একটু কভার করে নেব। তো আমি একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি এখান দিয়ে। একটু গ্রিনও নিয়েছি, যে জুম করে একটু করে নিলাম। এটা এইরকমভাবে একটু দূরের দিকে একটা লেয়ার করে নিলাম। তো একদম ইজি সিনারিটা। তো এখানে আমি ব্ল্যাক দিয়ে নিয়েছি। এগুলোতেও আমি কিছু ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরকমভাবে। এখানটা না ট্রি করে নিচ্ছি একটা এইরকমভাবে। তো যেখানে না বেশি আইস টাইস পড়ে সেই রকম যদি উইন্টার হয়, উইন্টার বিভিন্ন রকমের হয় আমাদের ইন্ডিয়াতেও, ভিলেজের দিকে, পাহাড়ের দিকে, মাউন্টেনের দিকে সব রকম হয় আর কি। তবে সব জায়গায় তো আর স্নোফলটা হয় না। তো সেই রকমভাবে আর কি, যদি যেখানে স্নোফল হচ্ছে বা হচ্ছে সেই সব জায়গাগুলোতে না গাছগুলো কিছুটা কাঁটা কাঁটা টাইপেরই কিছুটা হয়ে থাকে। অতটা পাতা ফাতা সেরকম থাকলেও একটু চাপা চাপা পড়ে যায় আর কি। তো সেই রকমভাবে আমি একটু করে নিচ্ছি আর কি। এটা না উইন্টার সানসেটের ওপরেই আমি করছি। আর যদি কেউ কোথাও মানে কালারিং করতে ভুলে যায় বা দিতে ভুলে যায়, তো পরেও মানে অ্যাপ্লাই করা যায় আর কি। তো এই যে ইয়েলো কালারটা একটু মানে আগেও অ্যাপ্লাই করা যায়, অথবা পরেও করলেও কোনো অসুবিধা নেই। অরেঞ্জ কালার একটু ছিল, ওটা আমি এখানটায় দিচ্ছি।
এইগুলোতে না আমি পুরো একটু গ্রিন গ্রিন দিয়ে নিচ্ছি। এই যে এখানটা না কালার নিয়ে এগুলোতে আমি একটু ট্রির মাথাগুলোতে দিয়ে দিচ্ছি। পুরোটা ব্ল্যাক থাকলে আমার ভালো লাগছে না, ওই জন্য আমি কিছুটা এখানটায় এই ট্রিটাকে না পিঙ্ক করে নিচ্ছি, যেমন হয় আর কি চেরি ব্লসম টসমগুলো ওরকমই একটা ঝাঁকড়া ট্রি করে নিচ্ছি, যাতে এটা জাস্ট এগুলোতে একটু ফুটি দিয়ে দিচ্ছি কিছু ফ্লাওয়ার টাইপের দেখানোর জন্য রাস্তার ধারে। আর এগুলোতে না তো স্নোফল হবে, ওই জন্য একটু ফুটিও দিয়ে নিচ্ছি আর কি। তো আর এই যে হাউসটা আছে মাথার ওপরও আমি একটু স্নোফলের জন্য জাস্ট একটু ফুটি এইগুলো একটু করে নিচ্ছি আর কি। করি যদিও আমি একটু স্প্রে পেন্টিং করব, তাও আমি এটা একটু লাগিয়ে নিচ্ছি। এই যে উইন্টারের সিনারি, তো আমি এখান থেকে কিছুটা ব্রাশে করে ভালো করেই নিয়ে নিলাম হোয়াইট কালার। তো এবারে জুম করে একটু দেখাচ্ছি। তো আমি এখানে স্প্রে করে নিচ্ছি এগুলোতে, ট্রিগুলোতে, যাতে ভালো করে স্নোফলের মতন হয় আর কি ব্যাপারটা। দেখাচ্ছি অনেকটাই হয়েছে, এই যে এরকম হয়ে যাচ্ছে। একটু ফাইনালটা যেগুলোতে দিয়ে নিই, এই যে তারপরে আমি একটু না এগুলোতে এই যে একটু স্নোটা পড়ে আছে, এই যে ওগুলোতে জমে যায় না, তো সেই রকমভাবে আমি একটু স্নো করে নিচ্ছি আর কি উইন্টারের সিনারিতে আর কি। মোটামুটি একটা উইন্টারের ট্রি আর ছোট কটেজ দূরের দিকে তো করে নিতে পারলাম মোটামুটি একটা আর কি। এখানে একটু জুম করে, যেহেতু আমি এটা উইন্টার মানে সানসেট টাইপের নামটা রাখছি, তো সেই জন্য এইখানটায় না একটু এগুলোতে একটু ইয়েলো কালারটা আমি দিয়ে নিচ্ছি, জাস্ট সানসেটের এটা চাপা পড়ে গেছিলো কিছুটা কালারিংয়ের সময়, ওই জন্য।
তো এই যে মোটামুটি আমি এটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে সাজালে কেমন লাগে দেখে নিই। আমার এই স্টোনটা পেন্টিংয়ের পরে কেমন লাগছে সাজালে চলো দেখে নিই।